হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসজিটিসি এডুকেয়ার। তোমরা দেখছো আমার নতুন সিরিজ এসএসসি প্রিপারেশন। এই সিরিজের মধ্যে দিয়ে আমরা এসএসসির বিভিন্ন রকমের ম্যাথস রিজনিংয়ের প্র্যাকটিস করব। সো আজ থেকে যে সিরিজটা আমরা স্টার্ট করছি সেটার নাম হলো ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার জানতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। যেমন আমরা নর্মালি জানি 1 ইয়ার সমান সমান 365 ডেজ। যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে সেটা কত হবে 366 ডেজ। সেটা কি হলে লিপ ইয়ার হলে। তো এটা একটা বেসিক ইনফরমেশন যেটা ছাড়া আমরা ক্যালেন্ডারের অঙ্কে যেতে পারবো না। আর এছাড়াও কিছু বিশেষ তথ্য আছে, যেমন আমরা জানি 12টা মাস হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমরা বেসিক্যালি জানি জানুয়ারি কত দিনে হয়, 30 দিনে হয়। ফেব্রুয়ারি কত দিনে হয়, 28 বা 29 দিনে হয়। মার্চ কত দিনে হয়, একটু মিস্টেক হলো, জানুয়ারি 31 দিনে হয়। মার্চ কত দিনে হয়, 31 দিনে হয়। এপ্রিল 30 দিনে, মে 31 দিনে, জুন 30 দিনে, জুলাই 31 দিনে, আগস্ট 31 দিনে, সেপ্টেম্বর 30 দিনে, অক্টোবর 31 দিনে, নভেম্বর 30 দিনে এবং ডিসেম্বর 31 দিনে। তো এটা মনে রাখার জন্য আমরা একটা সহজ ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেটা কি, আমাদের এইভাবে হাতটাকে মুঠো করব, মুঠো করে যে ওপরের অংশগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারি পাহাড়ের মাথা, অর্থাৎ যে ঘাটের অংশগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারি 31 দিনে, আর যেগুলো এই যে গর্তটার মধ্যে পড়বে সেগুলোকে আমরা ধরতে পারি কি 30 দিনে। তো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 30। এবার এখানে ফেব্রুয়ারি সম্পর্কে একটা মজাদার গল্প আছে। সেটা কি না, ফেব্রুয়ারি মাস আমরা সবাই জানি 28 বা 29 দিনে হয়। যদি সেই বছরটা লিপ ইয়ার হয় তাহলে সেই ফেব্রুয়ারি মাসটা 29 দিনে, এবং যদি সেটা লিপ ইয়ার নন লিপ ইয়ার হয় তাহলে সেটা হবে কি 28 দিনে। তো বেসিক ইনফরমেশন। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই প্যাটার্নে আমরা ফলো করব। যেগুলো গর্তের মধ্যে পড়েছে সেগুলোকে কি করব 30 দিনে করব, এবং যেগুলো উপরে পড়েছে সেগুলোকে কি করব আমরা অলওয়েজ 31 দিনে ধরে চলবো। তো হঠাৎ তোমরা ভাবছো এটা কেন আমি দিলাম না, এখানে একটা জিনিস আছে। আমাদের ক্যালেন্ডারে অঙ্ক করতে গেলে আমাদের অড ডে সম্পর্কে জানতে হবে। অড ডে কি, এটা অনেকে অন্যভাবে লেখাতে বা পড়াতে পারে। তো আমাদের ভাষায় আমরা অড ডে কি জানবো না, এক্সট্রা ডেট। এক্সট্রা ডেট কি হিসেবে না, 1 উইকের হিসেবে। আমরা জানি 1 ইয়ার সমান সমান 52 উইক হয়, 52 সপ্তাহে একটা বছর হয়। তো বেসিক্যালি 365 দিন যদি হয়, তো সেটাকে আমরা যদি উইকলি ডিভাইডেড করি তার মানে ডিভাইডেড বাই 7 হবে। তো যদি 365কে আমরা 7 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো, 1। ভাগশেষ কিন্তু, হ্যাঁ, নট ভাগফল। কি পাবো, ভাগশেষ। তো কি পাবো, এটা 1। আর যদি 366 দিনে হয় তাহলে ভাগশেষ কত পাবো, 2 পাবো। ওকে, চলো আমরা একটুখানি করেও দেখতে পারি। 366 করছি, তাহলে আমরা একটা বিয়োগ করলে পেয়ে যাবো ইজিলি। তো 7 দিয়ে গেলে 5 7 35, 36 থেকে 35 বাদ দিলে থাকে 1, 16, 7 দুগুণে 14, 2 ভাগশেষ পরে থাকে দেখতে পেয়েছো। সো 366 হলে অড ডে কত হবে 2, আর 365 হলে অড ডে কত হবে 1। জানুয়ারি হলে একেও আমরা ঠিক একইভাবে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে এখানে অড ডে কি দাঁড়াবে, 4 7 28, এখানে অড ডে দাঁড়াবে 3। আচ্ছা, 28-এ যদি হয়, যদি 28-এ হয় তাহলে অড ডে হবে 0, আর যদি 29 হয় তাহলে অড ডে হবে কি 1। এটা মাথায় রাখবে। এটা 31-এ অড ডে হলো 3, যদি 30-এর ক্ষেত্রে হয় তাহলে অড ডে হবে 2, আবার 31-এর ক্ষেত্রে অড ডে হবে 3, 30-এ 2, 31-এ 3, 30-এ 2, 30-এ 2, 31-এ 3, 30-এ 2, 31-এ 3। তো এই বেসিক ইনফরমেশনটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা প্রত্যেকে নোট করে নাও, তারপরে আমরা নেক্সট পার্টের দিকে